আজ আসুক না চাঁদ বাবা, কেমন ধারা বকবো তাকে দেখবি। বলবো এমন ধারা লক্ষ্মীমন্ত বউ, তাকে এমন করে কষ্ট দিচ্ছ। কতখানি লক্ষ্মীমন্ত আমি তো জানি। এত বছরে তোমার শ্বশুর তো কোনোদিন আমার মুখের দিকেও তাকায়নি কো। আজ সে আমার দিকে ফিরে তাকিয়েছে, আমাকে হেতে আটকে রাখতে চাইছে। সবই তো আমার এই লক্ষ্মীমন্ত বউয়ের জন্য। আমি তো খুব ভালো করে জানি, যবে থেকে লক্ষ্মীমন্ত বউ এই মারুজ্জে বাড়িতে এসেছে, তবে থেকে এই বাড়ির পাপ সব ধুয়ে গেছে। ও মা, তুই কষ্ট পাসনি। এরা তোকে যতই হেলা ছেদ্দা করুক না কেন, একদিন দেখবি এরাই তোর হাতের বশ হয়ে থাকবে। আমি কাউকে বশ করতে চাই না মামুনি। আমি বউয়ের পরিচয়ও আর পেতে চাই না। এই নতুন বউ কি বলতেছিস লো? হ্যাঁ, যা মুখে এসছে তাই বলছিস। যে আবার কেমন ধরা অলক্ষণে কথা? কেন যে কথাটা বলেছি একদিন তুমি ঠিকই জানতে পারবে। ও মামুনি, আমি তোমার কাছে মিনতি করছি, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না। তুমি যদি আমাকে তোমার সাথে না নিয়ে যাও না, তাহলে আমি আবার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। এমন জায়গায় চলে যাবো তো তোমরা আর কোনোদিন আমায় খুঁজে পাবে না, আমার খোঁজই পাবে না কোনোদিন। তোমার ছেলেকে আমি কথা দিয়েছি, কথা খেলাম তো আমি করতে পারবো না। এই কি কথা দিয়েছিস লো? হ্যাঁ, কাকে কি কথা দিয়েছিস? তুই কি কথা দেবার মালিক? গাছে না উঠতেই তোমার এক কাঁদি না? তুই কথা দেবার কে এলো? আমি হলুম তোর গিয়ে গার্জেন। তুই কি করে কথাখানা দিয়ে দিলি? আজকে আসুক না চাঁদ বাবা, আমি তাকে জিজ্ঞেস করব কি এমন ধারা কথা বলেছে যে এমন ধারা লক্ষ্মীমন্ত বউ ঘর ছেড়ে চলে যাওয়ার কথা বলছে। দাঁড়াও, আসুক। চল দেখিনি, চল আমার সঙ্গে। সারাদিন তো কিছু খাওয়া দাওয়া করিসনি, চল। আজকে আমাকে ডেকো না মামুনি, আজকে আমি তোমার কথা রাখতে পারবো না। ও মা, সংসারে থাকতে গেলে এমন হয় মা? ভাব হবে আর ঝগড়া হবে না। রাগ যেমন হয়েছে দেখবি ভাবও হয়ে যাবে। রাগ হবে, ভাব হবে, নইলে কিসের সম্পর্ক লো? তুই গিয়ে দেখ না, চাঁদ বাবাও তোর সঙ্গে ভাব করার জন্য কেমন ধারা ছটপট করতেছে। একটা কথা বলি মা, সবসময় ঝগড়াঝাটি যাই হোক না কেন মিটটে নেবে। হ্যাঁ, রাগ কোনোদিন বাসি করবে নেকো। আমি যেন তোমাকে কখনো দেখিনি কো তুমি মুখ গোমড়া করে, মুখটা কালো করে ঘুরে বেড়াচ্ছ ঘরের মধ্যে। চ দেখিনি আমার সাথে, চ। নয় মামুনি, তুমি আমাকে আজকে খেতে বললো না, ওই খাবারটা আমার গলা দিয়ে নামবেই না। ঠিক আছে, আমি গিয়ে দেখছি গলা দিয়ে নামে না নামে নে। বাড়ির লোক কি সারাটা দিন না খেয়ে থাকবে আর আমাকে সে নিয়মখানা মেনে নিতে হবে? আমি যাচ্ছি তোমার শ্বশুরের কাছে, গিয়ে নালিশ ঠুকছি যাতে তার ছেলেকে ডেকে আচ্ছা করে বকে দেয়। না না মামুনি, মামুনি তোমার আমার মধ্যে যা কথা হলো তুমি 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 কাউকে বলবে না। বুঝেছি, স্বামীর ওপর অভিমান হয়েছে তো। যে যাকে যত বেশি ভালোবাসে না তার উপর তত বেশি অভিমান হয়। আমি তো নিজের জীবনখানা দিয়ে সেটা বুঝি। দাঁড়া দিগিনি, আমি তোর খাবারখানা নিয়ে আসি। এই যে চাঁদ বাবা, এটা এসো আমার সঙ্গে, এসো 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 এসো। এমন ধারা লক্ষ্মীমন্ত মেয়ের সঙ্গে কেমন ধারা ব্যবহার করছে বলে দেখিনি? হ্যাঁ, হাই, কোথায় চললিল? বিচার করার দায়িত্ব তো আমি নিয়েছি নাকি? হ্যাঁ গো বাবা, মেয়েটা সকাল থেকে কিছু খায়নি দায়নি, কপালখানা কেমন ধারা কেটে গেছে তুমি কি দেখেছো? তোমার বাপ পর্যন্ত খোঁজ নিচ্ছিল, গিয়ে দেখো মানক্ষী আমার কিছু খেয়েছে কিনা। আমি হেতা এসে দেখি এমন ধারা কাণ্ড। এই কাজটা তুমি ঠিক করনি কো। হ্যাঁ, মেয়েটা কিছু খায়নি কো, মুখখানাকে গোমড়া করে বসে আছে। আমি এসে সব বলছি, আগে আমি খাবারখানা নিয়ে আসি গিয়ে। দাঁড়াতে বললাম তো। কথা যখন দিয়েছি তখন চলে যাব। আজকে যেতে পারিনি,
এর মধ্যেই চলে যাব। হ্যাঁ, ওই একটা কথাই তো শিখেছেন, চলে যাবে। আর এখন সবার কাছে আমায় দোষী সাব্যস্ত করার চেষ্টা করলেন, তাই তো? আমার হারিয়ে যাওয়া বাবার দিব্যি দিয়ে বলছি, আমি আপনাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করিনি। বাবার দিব্যি না দিয়ে বললেও আমি বিশ্বাস করতাম। বাবা, ভারী নতুন একটা কথা শুনলাম, আপনি আমাকে বিশ্বাস করেন? আজ সকালের ঘটনার জন্য আমি থাক, সকালবেলা নিয়ে আর আর কোনো কথা না বলাই ভালো। আই এম সরি। কেন? আপনি তো কোনো ভুল বলেননি, আপনি তো যা বলেছেন ঠিকই বলেছেন। আমি শুধু শুধু অন্যের জায়গা নিয়ে, মানে জায়গা দখল করে বসে আছি। সারাদিন আমার কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে। খাওয়া হয়নি মানে? সারাদিন খাননি আপনি? মানে আপনাদের কলেজ ক্যান্টিন কি বন্ধ ছিল নাকি? না, যদি যদি ক্যান্টিন বন্ধও থাকে তাহলে কি বাইরে খাবার দোকান ছিল না নাকি? আজকে সব বাইরের দোকানগুলো কি হরতাল? আর সব খাবারের দোকানগুলোই হরতাল। খাননি? সারাদিন খাবেন না কেন? দোকানের খাবার খাবো না বলেই খাইনি। এখন আমার খুবই খিদে পেয়েছে। কিছু খাবার পাওয়া যেতে পারে? হ্যাঁ, এই তো মামুনি এক্ষুনি খাবার নিয়ে আসবে। মামুনি খাবার নিয়ে এলে। মামনিকে তো আমি বলিনি, আপনাকে বলেছি। আপনি তার মানে খাবার আমায় এনে দেবেন না, তাই তো? হ্যাঁ, সেটাই বলুন যে আমার জন্য আপনার খাবার আনতে বয়ে গেছে। আর সত্যি তো, আপনি কেন খাবার আনবেন আমার জন্য? আমারই ভুল হয়েছে। আমি আপনাকে খাবার চেয়ে বদর করছি হয়তো। আনতে হবে না আপনাকে খাবার। আমি অন্যায় করে ফেলেছি। আমার আপনাকে খাবার চাওয়া উচিত হয়নি। আসলে কি বলুন তো, রোজ আপনার হাতে খাবার খেয়ে তো অভ্যেস হয়ে গেছে, তাই সেই জন্য বলে ফেলেছি। আর কখনো বলবো না, ঠিক আছে? আপনাকে আমার জন্য খাবার আনতে হবে না। আপনি তো শুধু রাগ করতেই শিখেছেন। আমি তো আপনার কেউ না, আমার উপর রাগ করেন কেন? আপনি যদি আমাকে অর্ডার করেন তাহলে তো আমি আপনার খাবার নিয়ে আসতে বাধ্য। অন্তত যতদিন আপনার বাড়িতে আছি ততদিন তো বাধ্যই। কি খাবেন বলুন, আমি নিয়ে আসছি। লাগবে না কঙ্কাবতী, একদিন না খেলে মানুষ মরে যায় না। আবার কি কথা? আপনি তো নিজেই একটু আগে বললেন যে আপনি। হ্যাঁ, বলেছিলাম উইথড্র করছি। কি খাবেন সেটা না বললে আমি কি করে আন্দাজে? আমি কি গরম গরম লুচি ভেজে দেব? আমি তো একা খাবো না। ও, তাহলে কি আরো কারোর আসার কথা আছে? আপনিও তো সারাদিন খাননি। তাতে আপনার কি? আমার বাড়ির অতিথি না খেয়ে থাকলে তো আমারই অকল্যাণ হবে, তাই। আপনার কোনো অকল্যাণ হবে না, মিলিয়ে নেবেন আমার কথা। আপনার সবটাই ভালো হবে, কল্যাণই হবে। তার মানে আপনি খাবেন না, তাই তো? খাওয়ার জন্যই তো মানুষের এত এত গঞ্জনা, এত কষ্ট, এত বঞ্চনা সহ্য করতে হয়। তাই আজ ঠিক করেছি, দেখি না কতদিন এই কষ্টটা সহ্য করতে পারি, কতদিন না খেয়ে থাকতে পারি সেটা দেখি। ও আচ্ছা।